আসি হ্যাঁ এই জন্য অবশ্যই ইয়ে গোটা ক্যাম্পাসটাই, ক্যাম্পাসের বাইরে যাব না। আর যেভাবে আপনি বলছেন বাইরের সম্বন্ধে আরো অন্য কিছু যদি ভবিষ্যৎ দেশে আবার আসি দেখতে চাইতে পারি হ্যাঁ ওইটাও ইয়ে জানে কারণ হ্যাঁ, ওগুলা গাড়ি নিয়েও ঘুরতে পারবেন। এখানে আগগুলি তো আছে বাম পাশে কিসের বেশি সম্পূর্ণ এগুলা ভার্সিটির বলুন না, একই দাগের সম্পদ। ওদিকে রেল লাইন আর এদিকে যে বাস লাইন। তো এখানে কিসের ফসল এগুলা লিজ দিয়ে দেয়, ভার্সিটি লিজ দিয়ে দেয়। হয়তো 40 বিঘে আছে, বছরে কত টাকা দেবে? তো এই ফসলগুলি হ্যাঁ, যারা অবশ্যই করে মানে তারা বিক্রি করে বা হ্যাঁ, হ্যাঁ, কাটে। হ্যাঁ। বুঝি। মানে জমি হিসাবে জমি ইয়া। হিসাবে, জমি হিসাবে। একটা দাম 321 একক বুঝতে পারছো? একই দাম। এটা যে বাংলাদেশে হয় এটা যে কোনো দেশে হয় এটাই আশ্চর্য। বাইরে খালি দুইটা আছে, ওই মিউজিয়াম জাদুঘর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাদুঘর। আর প্রথম যখন ভার্সিটি শুরু হয় 1955 সালে, ওই শিক্ষকেরা যা ওখানে পড়াতো, ওই সেই আপনার ইয়াতে পদ্মার ধারে বোটানিক্যাল গার্ডেনে একটা বড় সাদা বিল্ডিং আছে। এই দুইটা জিনিসই বাইরে। সামনে যে মহিলাগুলি তাদের হাতে কি আছে ছাগলে খাওয়ানোর জন্য। এটা কি বিভিন্ন গাছ নাকি আর কি ছাগল সবাই খায় না পাশের ভিতর থেকে সম্পূর্ণ ভার্সিটি। এটা হচ্ছে ভার্সিটি বাইরে। হ্যাঁ, এটা বাইরে। আমি বলি কি এটা একটু দেখ যখন পছন্দ লাগবে ওই পারে যাবেন। হ্যাঁ ওই যে আপনার ইয়ে আছে, রেল লাইন আছে, হ্যাঁ। রেল লাইন থেকে ওই যে আপনার এই সুইপার টুইপারের বাসা সব ভার্সিটি করে দিয়েছে। এটা কি সব পুরোটা এই ভার্সিটি বাউন্ডারি বার থাকবে এটুকু লোকজন থাকে তো এটুকু বাউন্ডারি দেন, এখান থেকে শুরু করে একবারে মেন রাস্তা পর্যন্ত সম্পূর্ণ বাউন্ডারি। ঠিক আছে তো মানে সবসময় বাউন্ডারির পাশে ঠিক আছে ঠিক আছে আমি একটু দেখি।
সুন্দর রাস্তাটা এইটার কথা বলতেছেন না? না ওইটা আরো সুন্দর। আরো সুন্দর। হ্যাঁ, এটা ওই পারে যাও। আমি বলি কি এইটা তোই থাকি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, কারণ ঠিক আছে। তাহলে ঠিক আছে ভার্সিটির বাইরে হইলেও যদি অন্তত ভার্সিটির পাশে, হ্যাঁ, এটাই তাইলে- ভার্সিটি। কারণ আনলে আমার রেকর্ডিং এর একটা প্যাসা একটু বেশি দূরে থাকে। আমার আবার 50টা কথা শুনতে হবে যে এটা তো ভার্সিটিতে। এটা পদ্মার থেকেই আসি। না ওই খালটা এটা পদ্মা নদী না তো মানে পদ্মা থেকে হ্যাঁ, পদ্মা নদীতেই খাল বানায়। ওইটাই ওই পদ্মা থেকে এই খালটা ঠিক আছে ডাইন পাশে, ডাইন পাশে এই বিল্ডিংগুলি দেখতেছেন, বুঝছেন? এরকম জমি কত দাম কি হইতে পারে বলতে পারেন? এগুলো ধরেন এখন মোটামুটি 10 লাখ 12 লাখ কাঠা। আচ্ছা। সব আদিবাসী। এই দিক দিয়ে যে যাইতেছি গাড়ি ঘুরাবো। ঘুরে আবার ভার্সিটির ভিতরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শেষ সীমানে যে পাঁচিরটা দেখানো, এই যে পাঁচির। তো আমি একটা জিনিস জিজ্ঞেস করি, দুই নাম্বার গেটে ঢুকলে ওই অংশটার ভিতরে কয়টা গেট আছে? এই এক গেট, আর যেখানে যে বৌদ্ধভূমি ওখানে এক গেট, ওই পারে চারুকলা এক গেট, কাজলা গেট। এখান থেকে 3 লাইন চলে গেল, এখান থেকে এদিক আর ওদিকে ওইগুলি